ফুটবলে একটা কথা আছে বা যে কোনো স্পোর্টসে একটাই কথা আছে যে ভালো খেলে হারার থেকে খারাপ খেলে জেতাটা অনেক বেটার। কিন্তু এই সিচুয়েশনটা যে আজকের যে ম্যাচটা হলো, যারা যারা দেখেছেন, এই সিচুয়েশনটা যদি উল্টো হতো, মানে মোহনবাগানের ঘরের মাঠে মোহনবাগান কেরালার মতন ফুটবল খেললো এবং কেরালা মোহনবাগানের মতো ফুটবল খেলে 3 গোলে জিতে বেরিয়ে গেল, তাহলে আমাদের বা যারা মোহনবাগান সমর্থকদের কতটা রাগ হতো। জাস্ট ফিল করতে পারছেন যে কেরালা ব্লাস্টার্সদের সমর্থকদের কীরকম রাগ হয়েছে। আদতে যারা ম্যাচটাকে দেখেননি এবং না দেখার পরে যখন আপনারা রেজাল্টটা দেখছেন 3-0, তখন ভাবছেন যে ও ওটা কনভিনসিং ভিক্টরি বাই মোহনবাগান সুপার জায়ান্ট। বাট যারা ম্যাচটা দেখেছে, আজকে মোহনবাগানের খেলা দেখে বিন্দু মাত্র মনে হয়নি যে এই টিমটা টপ অফ দ্য টেবিল আছে, এই টিমটাতে এরকম এরকম কোয়ালিটি প্লেয়ার আছে, এই টিমে আপুইয়া আছে, যে আপুইয়া এই সিজনে মোহনবাগানের ইম্পর্টেন্ট প্লেয়ার এবং মোহনবাগানের বেস্ট সাইনিং বলা হচ্ছে। সেই আপুইয়ার থেকে এরকম ফুটবল আমরা এক্সপেক্ট করছি। মানবীর সিংয়ের ফার্স্ট টাচ, লিস্টন করেছে ওর ফার্স্ট টাচ, দীপক টাংরি খুঁজে পাওয়া যাচ্ছে না তাকে, মানে খালি ডিস্টেন্সই কভার করেছে। মানে প্রত্যেক কটা প্লেয়ার এত মিসপাস, যেখানে এত কিছু করার পরেও টিমটা 3-0 করে জিতেছে। আমি বলবো না যে এর নাম মোহনবাগান। দেখুন আজকে খেলাটায় মোহনবাগান যদি অনেকে বলবে যে এটা কাউন্টার অ্যাটাকিং গেম এটা নয়, হয়তো প্ল্যানটা ছিল তার কাউন্টার অ্যাটাকিং খেলবো, বাট এই ম্যাচটা পুরোটাই মোহনবাগান সব কিছু ভুল করেছে। যেটা ঠিক করেছে সেটা গোল, যে কয়টা মানে 4টে শট অন টার্গেট রেখেছে, 3টে গোল করে দিয়েছে। বাদ বাকি মোহনবাগান আজকে যারা ম্যাচটা দেখেছে এবং মোহনবাগানের কোচ, মোহনবাগানের প্লেয়াররা নিজেরাও জানে যে আজকে তারা মোহনবাগান সুলভ ফুটবল খেলেনি। কিন্তু কেরালা ব্লাস্টার্স মানে কেন তারা এত পিছিয়ে আছে, কেন তারা বারবার দেখবে যে কি হলো। আজকের ম্যাচে এটা হয়েছে, মোহনবাগানের মাঝমাঠ ছিল না এবং কেরালার ডিফেন্স ছিল না। যে কটা বল গেছে, মানে মোহনবাগানের দিক থেকে যে কটা বল গেছে সে কটাই দেখে মনে হচ্ছিল গোল হবে। আর কেরালা যতগুলো অ্যাটাক করেছে প্রায় বেশিরভাগ অ্যাটাক করেছে, দেখে মনে হচ্ছিল গোল হবে না, কারণ মোহনবাগান ডিফেন্সকে ভাঙা। এবং আমি এক একটা প্লেয়ারের কথা আসবো, আগে জাস্ট স্ট্যাটসগুলো বলি কি হয়েছে ম্যাচে কেরালা 66% বল পজিশন রেখেছে, 67% এবং মোহনবাগান রেখেছে 33%। মানে এর পরেও যদি আপনারা দেখেন তাহলে মোহনবাগান বেশি শট মেরেছে কেরালার থেকে, 13টা শট মেরেছে, তার মধ্যে 4টে অন টার্গেট, 3টেতে গোল হয়ে গেছে। এবং কেরালা 14টা শট মেরেছে, তার মানে মাত্র 2টো অন টার্গেট, মানে 2টো বিশাল কাপ সেভ করেছে, যেগুলো অনবদ্য গুড সেভ। এবং মানে এখানেই বোঝা যে 500-র ওপরে পাস খেলেছে কেরালা ব্লাস্টার্স। মোহনবাগান সেখানে 200 খানা পাস খেলেছে, সেখানেও ম্যাচটাকে 3-0 গোলে বার করে দিয়েছে। মানে কিচ্ছু বলার নেই। মানে কেরালা, আমি জানি না এরকম ফুটবল মোহনবাগান খেললো এবং কেরালার জায়গায় যদি অন্য কোনো টিম হতো তাহলে কি রেজাল্টটা হতে পারতো। বাট এই যে মোহনবাগান ফুটবলটা খেললো, আমার চোখে থাকে এই সিজনে সব থেকে খারাপ ম্যাচ খেলেছে মোহনবাগান। যে ম্যাচগুলো হেরেছে না, সেই ম্যাচগুলো এরকম খারাপ খেলেনি যে ম্যাচটা আজকে খেলেছে। যারা মানে খেলাটা দেখেছেন তারা রিলেট করতে পারছেন, জঘন্যতম ফুটবল খেলেছে মোহনবাগান। তা সত্ত্বেও কেন মোহনবাগান টপ অফ দ্য টেবিল, কেন মোহনবাগানের এই যে টিম বন্ডিং, এই যে ইউনিটি, এই যে একটা প্ল্যান যে বেশিরভাগ আমি অস্ট্রেলিয়ার প্লেয়ারদের আনবো, তাদের মধ্যে ইউনিটি থাকবে, ইগোর ক্ল্যাশ হবে না, একে অপরকে বুঝবে, ঠিক আছে, এই যে বিদেশি প্লেয়ারগুলোর কথা আমি বলছি। তো সেক্ষেত্রে অবশ্যই মোহনবাগান যে কেন বড় মাপের টিমদের নিজেদের খারাপ দিনে সব থেকে খারাপ খেলায় মোহনবাগান একটা না 3 গোলে জিতেছে। কেরালার ফ্যানেরাও তো একটা কিছু বলবে যে হ্যাঁ, যে আমরা ভালো খেলেছি বাট হেরে গেছি 1 গোলে, না 3 গোলে হেরেছে। 3 গোল কী করে, এত ভালো খেলে যদি 3 গোলে হারে, তাহলে বলতেই পারা যায় মোহনবাগান আজকে যে ব্র্যান্ড অফ ফুটবল খেলেছে সেটা খারাপ হলেও যে এফেক্টিভ ফুটবল যেটা আমরা বলি সেটা মোহনবাগান খেলেছে। দেখুন আমি যে প্ল্যানটা বলি যে মোহনবাগান একটা বড় টিম, একটা টপ টিম, ভারতবর্ষের শ্রেষ্ঠ ক্লাব, ভারতবর্ষের শ্রেষ্ঠ টিম, ঠিক আছে, এটা বলতে কোনো দ্বিধাবোধ করছি না, কারণ বাদবাকি যে টিমগুলো দেখছি কন্ডিশন, সেটা আমি কলকাতারই কথা বলছি যেখানে বিভিন্ন রকম কিছু হচ্ছে, সেক্ষেত্রে বলতে পারি মোহনবাগান এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতের বেস্ট ক্লাব, সব দিক থেকে তার বেস্ট ম্যানেজমেন্ট, বেস্ট প্লেয়ার আছে, ঠিক আছে, হয়তো নট বেস্ট বাট ওয়ান অফ দ্য বেস্ট কোচ আছে মলিনা। তো সেক্ষেত্রে অবশ্যই মোহনবাগানকে আরামসে বলা যায় যে ভারতবর্ষের শ্রেষ্ঠ ক্লাব। এবং সেই শ্রেষ্ঠ ক্লাব নিজেদের খারাপ দিনে খারাপ ফুটবল খেলে তারা 3 পয়েন্ট আর্ন করলো। এবং এইটা অবশ্যই ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্সি বাই ম্যাকলারেন, লিস্টন কোলাসো এবং
অ্যালবার্টো রড্রিগেজ, কারণ যে 3টে গোল হয়েছে, প্রথম গোলের ক্ষেত্রে লিস্টন কোলাস অনবদ্য দুজনকে কাটিয়ে লুনাকে ভাজিয়ে লুনার পায়ের ফাঁক থেকে বলটা দিল, যে গোলটা ম্যাকলারেন হয়তো প্রথম টাচেই করতে পারতো, বাট বড় মাপের প্লেয়ার কেন যে রিকভারি, মানে একদম কিছু ফ্র্যাকশন অফ সেকেন্ডে যে রিকভারি করবো, আমার ফার্স্ট টাচ খারাপ হয়েছে বাট আমি তারপরেও গোল করার ক্ষমতা রাখি এবং বলটাকে পুরো টপ অফ দ্য নেট জড়িয়ে দিল। এবং সেকেন্ড গোলের ক্ষেত্রে ম্যাকলারেন ছাড়া আর কিছুই ছিল না, প্রথম বলটাকে আগুয়ান বলটাকে ধরলো, ধরে কামিন্সের একটা লব পাস, সেখান থেকে ম্যাকলারেন আবার লব গোল, যেটা আমার চোখে দেখা এই সিজনের ওয়ান অফ দ্য বেস্ট গোল হয়ে থাকবে, কারণ গোলটা দেখতে সোজা লাগলো, প্রচণ্ড ডিফিকাল্ট। এবং যে 3 নম্বর গোলটা হলো অবশ্যই আলবার্টো রড্রিগেজ, যেভাবে তার বডি ব্যালেন্স হারানোর পরেও, এবং আলবার্টো রড্রিগেজের একটা ব্যাপার আমি দেখলাম, দু পায়ের প্লেয়ার, ঠিক আছে, দুটো প্রায় সমান দক্ষতায় গোল করতে পারে, ডান পা হোক বাঁ পা হোক, ঠিক আছে। এবং কেরালাকে তিনি ভালোবেসে ফেলেছেন তার প্রথম সিজনেই, ডিমি পেট্রাসের মতনই। তো যেটা হলো, আর ম্যাকলারেনের হ্যাট্রিক হতে পারতো, আমার মতন যারা যারা বুঝেছিলেন ম্যাকলারেনের হ্যাট্রিকের জন্য, মানে ভাবুন মোহনবাগান নিজের খারাপ ফুটবল খেলেও আমরা একটা প্লেয়ারের হ্যাট্রিকের কথা ভাবছি, যেটা একটা বড় কিছু বলতেই পারা যায়। এবং আজকের ম্যাচে যদি কিছু লুফল থাকে, অনেক লুফল আছে মোহনবাগানের ক্ষেত্রে, যেখানে দীপক টাংরি আপুইয়া নিজেদের সব থেকে বাজে ম্যাচ খেলেছে। কিন্তু ভীষণ দীপক টাংরি তো প্রত্যেকটা ম্যাচই সেরকম খেলে না, বাট আপুইয়ার থেকে এটা এক্সপেক্টেড একদমই নয়, এত খারাপ ফুটবল আপুইয়ার থেকে এক্সপেক্টেড নয়, প্রচুর মিসপাস। মনবীর সিংয়ের কিছু করা ছিল, আমি বারবার বলছি, অ্যাজ আ রাইট ব্যাক তুমি দিবেন্দুকে খেলাচ্ছ, দিবেন্দু ভালো কিছু কিছু ম্যাচ ভালো করছে, বাট তার সেটা পজিশন নয়। আশিস রাই থাকলেও মানবীরকে অনেকটা বেশি লোড নিতে হচ্ছে, সেই মানবীর সুলভ এবারে আমরা সিজন দেখতে পাচ্ছি না। তাই ভাবুন যে লিস্টন ক্রসে একা বাঁদিকটাকে কন্ট্রোল করছে সুভাশিসের সাপোর্টে পেয়ে, যদি মানবীর এখন একটা রাইট ব্যাককে সাপোর্টে পেয়ে যায়, তাহলে মানবীর সিং কী করতে পারে, সেটাই ব্যাপার। এবং আমি একটা প্লেয়ারের নাম এই ম্যাচে অবশ্যই নেবো, সেটা সুভাশিস বোস। আজকে খেলা দেখে এবং এই সিজনের প্রত্যেক কটা খেলা দেখে আমি প্রত্যেক কটা ভিডিওতে বলেছি, সুভাশিস বোস এই সিজনে নিজের সেরা খেলাটা খেলছে, নিজের প্রাইম নিয়েও সেরকম খেলতে পারেনি যেটা এখন খেলছে। তাই আমি এটা বলতে দ্বিধা করছি না যে সুভাশিস বোস কেন মোহনবাগানের ক্যাপ্টেন ডিজার্ভ করে, এবং আজকের ম্যাচ দেখার পরে ম্যাকলারেন কেন 14 কোটি টাকা ডিজার্ভ করে, এইটা বলতে আমি দ্বিধাবোধ করছি না। আপনারা আমার সাথে একমত হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এবং আর 3টে ম্যাচ পড়ে আছে, 3টেই বড় ম্যাচ, 3 পয়েন্ট আর দরকার মোহনবাগানের। আমি সেই 9 পয়েন্টই পাক মোহনবাগান রেকর্ড সেট করুক, ঠিক আছে। আপাতত 49 পয়েন্ট আছে 21টা ম্যাচ খেলে, মানে এই সিজনে সত্যি বলতে একতরফা করে দিয়েছে মোহনবাগান, পুরোপুরি একতরফা করে দিয়েছে। উড়িষ্যার পরে বিরুদ্ধে ম্যাচ আছে আমাদেরই ঘরের মাঠে, উড়িষ্যাকে যদি হারাতে পারে, নিশ্চয়ই হারাবে, তাহলে মোহনবাগান এবারে লিগ শিল্ড চ্যাম্পিয়ন। জাস্ট সময়ের অপেক্ষা, একটা ম্যাচের অপেক্ষা। এখনও 3টে বড় বড় টিম আছে অবশ্যই, উড়িষ্যা, মুম্বাই এবং হচ্ছে আমাদের গোয়া। তাই গোয়া যদি একটা ম্যাচ হেরে যায়, তাহলে তো মোহনবাগান অলরেডি লিগ শিল্ডটা করেই নেবে, বাট গোয়াও ভালো টাফ ফাইট দিচ্ছে। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং ভালো লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জয় মোহনবাগান লিখতে বলবেন না। তাই ভিডিওটা শেষ করছি জয় মোহনবাগান দিয়ে, জয় মোহনবাগান।